নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সবকিছু থাকবে আমাদের, তাই বলে গেছে মহাপুরুষেরা যে ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। সবাই উপবাস করে আছেন আহুতি দেওয়ার জন্য। যখন ইংরেজি নতুন বছর শুরু হয়েছে সেই সময় আমাদের প্রতিরাম বিদ্যেশ্বরী শক্তিপীঠে পুজো অর্চনা শুরু হয়েছে। মায়ের কাছে প্রার্থনা করলাম যে এই নতুন বছর যেন সবার খুব ভালো যায় এবং বঙ্গবাসীকে মা সঠিক পথ দেখাক। কারণ নচেত আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটতে দেখছি তাতে বাংলাদেশের মতো পরিস্থিতি আগামী দিনে পশ্চিমবঙ্গে তৈরি হবে বলে আমার অন্তত सिद्धेश्वरी माता की, सिद्धेश्वरी माता की, सिद्धेश्वरी माता की, सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की, सनातन हिंदू धर्म की, सिद्धेश्वरी माता की। আজকে এখানে সমবেত ভক্তমণ্ডলী উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আগত তন্ত্রধারক এবং অন্যান্য যারা আমাদের পণ্ডিত ব্যক্তি আছেন, যারা এই মহাযজ্ঞের অনুষ্ঠান আয়োজিত করছেন, প্রতিরাম এবং তার পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ দিনাজপুর এবং অন্যান্য জেলা থেকে আগত ভক্তবৃন্দ সকলকে আমার তরফ থেকে আমি নমস্কার জানাই। ইংরেজি নতুন বছর আজকে প্রথম দিন, তার জন্য আপনাদের সকলকে সকলের হয়ে মায়ের কাছে প্রার্থনা করি যে আগামী এক বছর, ইংরেজি এক বছর যেন আপনাদের খুব ভালো কাটে, মায়ের আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষিত হয়, মা আপনাদের সকলকে ভালো রাখে এই আবেদন রাখছি। এবং এই মন্দিরের সাথে সম্পর্ক অনেক পুরনো আমার। আমি যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে যখন প্রতিরামে আসতাম, অনেকেই জানেন আমার মা প্রতিরামে দীর্ঘ প্রায় 20 বছরেরও বেশি সময় গৃহিণীর কাজ করেছে, চাকরি করেছে। তো আমি সেই ছোটবেলা থেকে এই মন্দিরে প্রতিরাম প্রাথমিক বিদ্যালয়ে যখন আমার মায়ের সাথে আসতাম, সেই সময় থেকে এখানে এই মন্দিরে আমার আসা যাওয়া। পরবর্তী সময়ে এই মন্দির আস্তে আস্তে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে থাকে এবং আমাদের যে শক্তিপীঠ আছে সেই শক্তিপীঠের অন্যতম পীঠ হিসেবে এই ধাম প্রতিরাম মহাধাম মান্যতা পেতে থাকে। অনেকে মনে করে যে দেবী চৌধুরী রানী বজরানী এই নদীপথে একসময় আসতেন এবং এখানে তিনি এই মন্দিরে এসে পুজো অর্চনা করতেন। আমাদের গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে, অর্থাৎ যা সাংস্কৃতিক ভারতবর্ষ ছিল তার বিভিন্ন স্থানে আমরা দেখি মায়ের শক্তিপীঠ, অর্থাৎ বিভিন্ন স্থানকে শক্তিপীঠ হিসেবে আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়। সে পাকিস্তানে, বর্তমান পাকিস্তানে অবস্থিত মরুতীর্থ হিংলাজ মাতা থেকে শুরু করে আমরা যদি আসামে চলে যাই কামরূপ কামাখ্যা মাতা সেখান পর্যন্ত এবং দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তীর্ণ স্থানে 51 শক্তিপীঠের বিভিন্ন পীঠ ছড়িয়ে আছে। আমাদের শাস্ত্রে আমাদের মহাপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা এই চিন্তন কেন করেছিলেন আমাদের ভাবা উচিত। কারণ ওটা পৃথিবী জানতেন, কিন্তু শক্তিপীঠের স্থানগুলো যদি আমরা যুক্ত করি তাহলে দেখতে পাবো সব স্থানগুলো ভারতবর্ষ, অর্থাৎ সাংস্কৃতিক ভারতবর্ষ বলে আমরা যাকে চিনি তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার বাইরে নেই। তা আমরা কি গল্প জানি যে সতী যখন আত্মত্যাগ করলেন, দেহত্যাগ করলেন, সতীর অপমান সহ্য করতে না পেরে তখন শিব মা সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। পৃথিবী ধ্বংস হওয়ার মুখে ভগবান শ্রী নারায়ণ সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহ খণ্ডে খণ্ডে বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গায় রাখলেন, আর এক একটি জায়গায় একটি শক্তিপীঠ তৈরি হয়েছে। কিন্তু সেটা ভারতবর্ষের বাইরে কিন্তু আমরা দেখতে পাই, সাংস্কৃতিক ভারতবর্ষের বাইরে দেখতে পাই। অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা বলে গেছেন
যে এই দেশটা হচ্ছে তোমার মা দুর্গা, এই দেশটা হচ্ছে তোমার মা, এই দেশ হচ্ছে তোমার আরাধ্য দেবী। তাই ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছেন তার বন্দে মাতরম গানে, তার বন্দে মাতরম কবিতায়, তং হি দুর্গা দশ প্রহরণ ধানে। এই যে মা দুর্গা এবং মা শক্তিকে দেশের সাথে এক করে দেয়া, দেশমাতৃকা এবং দেশমাতৃকার সাথে আমাদের মা দুর্গাকে মাকে এক করে দেওয়ার যে চিন্তা ভাবনা আমাদের পূর্বপুরুষরা করে গেছে, সেই চিন্তা ভাবনাকে নিয়ে আমরা এখনো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই সেইভাবে এগিয়ে যাবো। সনাতন সংস্কৃতি, সনাতন ধর্ম একমাত্র সংস্কৃতি যা গোটা পৃথিবীকে শান্তি দিতে পারে, গোটা পৃথিবীকে সহাবস্থান শেখাতে পারে। এই সনাতন সংস্কৃতিকে আরো পরিবর্তন করুন, পরিবর্তন করুন। ধর্ম রক্ষার জন্য যা যা করা দরকার তা করুন। ধর্মের জন্য তন মন ধন সমস্ত কিছু দিয়ে ধর্মের সেবা করা উচিত। কারণ আমাদের শাস্ত্র বলছে ধর্ম রক্ষিত রক্ষিতা। ধর্মকে যদি আমি রক্ষা করি তবে ধর্ম আমাকে রক্ষা করবে, নচেত ধর্ম আমাকে রক্ষা করবে না। তাই আপনাদের সকলকে এই 51 পীঠের অন্যতম পীঠ, আমরা মায়ের আঙুল পড়েছিল, মা পায়ের করে আঙুল পড়েছিল, সেই পবিত্র ভূমিতে আমরা একত্রিত হয়েছি। আমরা পুজো করব, দর্শন করব, মায়ের দর্শন করব, আশীর্বাদ নেব, খিচুড়ি খাবো, বাড়ি চলে যাবো। কিন্তু তার সাথে এটাও ভাববো যে আমি আমার হিন্দু ধর্ম রক্ষার জন্য, আমি আমার সনাতন ধর্ম রক্ষার জন্য কি করছি। মন্দিরে গেলাম, ঘন্টা বাজালাম, সনাতন ধর্ম কি রক্ষা পায়? তাহলে তো বাংলাদেশেও রক্ষা পাওয়ার কথা ছিল, কিন্তু পাচ্ছে তো না। ধর্ম রক্ষার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার গীতাতে এই কথা বলে গেছেন যে শ্রী অর্জুনকে তিনি বারবার বুঝিয়েছেন, দেখো আমি অস্ত্র ধরবো না, আমি যুদ্ধ করবো না। শ্রীকৃষ্ণকে সুদর্শন ধরতেন 100 জন কৌরবের কলা কেটে 2 মিনিটে যুদ্ধ চায়, ফের খতম, পয়সা হজম হয়ে যেত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটা করলেন না। শ্রীকৃষ্ণ কি বললেন? এটা সত্য, এটা ধর্ম, এটা অধর্ম। অর্জুন তোমার যুদ্ধ, যুদ্ধ করলে করো, না করলে যাও। পরিষ্কার কথা, না করলে তুমি নরকে পতিত হও। আর যদি যুদ্ধ করো, যুদ্ধ করে যদি যেত তাহলে রাজ ধর্ম রাজপথ পাবে, আর যদি হেরে যাও তাহলে স্বর্গ সুখ ভোগ করবে, স্বর্গে গিয়ে স্থান পাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাটা বলছে। ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে আমাদের সমস্ত আরাধ্য দেবতা দেবী তারা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে যায়। মাঝে মাঝে আমরা বিভ্রান্ত হয়ে যাই, তাই বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন ধর্ম থাকলে আমাদের সবকিছু থাকবে। আমাদের তাই বলে গেছে মহাপুরুষেরা যে ধর্মের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। এইটা মাথায় রেখে সবাই হিন্দু ধর্ম ও সনাতন ধর্মের এই সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে যান। মা বিদ্যেশ্বরীর কাছে আপনাদের হয়ে আমি প্রার্থনা করি, মা যেন আপনাদের সকলকে ভালো রাখে, সকলকে সুখী রাখে, সকলকে খুশি রাখে। সবাই খুব ভালো থাকবেন। এই ইংরেজি নতুন বছর আপনাদের সবাই খুব ভালো লাগে। Subscribe our channel. Press the bell icon.